থেকে আমি যা বলবো তুই তাই শুনবি। তাহলে তোর এই ভিডিও তোর স্যারকে দেখাবো না। আমি যদি বাইরে থেকে কোনো ছেলে এনে বিছানায় শুয়ে থাকি, তুই বাইরে থেকে সেটা পাহারা দিবি। আমার বিছানা তুই গুছিয়ে দিবি, আমার ঘর মুছে দিবি তুই। কিন্তু এই কথাটা কাউকে বলা যাবে না, এবং কি তোর স্যারকেও না। ম্যাডাম আমি সব পারবো, কিন্তু আপনি যেন বাজারে ছেড়ে আনবেন এটা পারবো না। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! আজকে তোকে মেরে দেবো। আরে ম্যাডাম আমি কি ম্যাডাম আপনার তুই শুনবি না আমার কোনো কাজ? না শুনবি না? না তোকে আজকে আমি এই কি এখানে? আমার আমি দিবে না, আমি ছেড়ে দাও, আমি বাঁচাও। আল্লাহ আর ছাইরা দে আমারে, আমি তো তোর এই বাবা, এই ভাই। কই তুমি? আরে তাড়াতাড়ি আসো, আজকে না বাড়িতে নাই। তাড়াতাড়ি আসো। ও যখন বাড়িতে থাকে তখন তুমি আসতে চাও, এখন তোমাকে আসতে বলতেছে, এখন আসতে বলো। আরে আসো, কিছু হবে না, ভয় পেতেছো কেন? আর শোনো শোনো, আসার সময় আজকে আমার জন্য পিৎজা, বার্গার আর বিরিয়ানি নিয়ে এসো, একসাথে বসে বসে খামো, অনেক মজা হবে। আর কাজের ছেলে, ওর কথা বলো না, ও তোমার হাতের ইশারায় ওঠে আর বসে। ওকে নিয়ে তুমি ভাইবো না, তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য ওয়েট করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রুমে যেতেছি। আরে ভাবি, এখানে একা একা বসে কি করতেছেন? কিছু না, ফোন চালাইতেছিলাম। ভাবি, আজকে আমি কলেজে যাই নাই, চলেন, অনেক দিন তো হয় একসাথে আড্ডা দিই না, আজকে চলেন আমরা আড্ডা দিই একসাথে। শিট, আসার আর সময় পেল না। আজকে আমার বয়ফ্রেন্ড আসতে বললাম আমি, আরেক আপদ এসে আমার ঘাড়ের উপরে চড়ে বসে। আরে ভাবি কি ভাবতেছেন? চলেন না, অনেক দিন হয় আড্ডা দিই না, একসাথে আড্ডা দিই। না না, কিছু ভাবতেছি না। আজকে না, আমার শরীরটা বেশি ভালো না, আজকে আড্ডা দিতে পারবো না। অন্যদিন দেবো তোমার সাথে আড্ডা। হ্যাঁ, অন্যদিন তো আর ভাবি এরকম সুযোগ হয় না। আজকে আমি কলেজে যাই নাই, ভাবছি ভাবির সাথে একটু আড্ডা দিই অনেকদিন ধরে। চলেন না যাই। বুঝতেছো না কেন? বললাম না আজকে আমার শরীরটা ভালো না, আজকে আড্ডা দেবো না। আর তাছাড়াও কেমন জানি লাগতেছে আজকে। আচ্ছা ভাবি ঠিক আছে, থাকেন, আমি যাই। আচ্ছা আচ্ছা। ননদটা আসার সময় পেল না, মাত্রই বয়ফ্রেন্ডের ফোন দিছি, আড্ডা নিয়ে এসছি, গল্প করবো আমার সাথে। আল্লাহ বাঁচাইছে যে ও আসার আগে ও আসছিল, না হলে ওই যে মানুষের মানুষ আয়শা যদি দেখতো যে আমার বয়ফ্রেন্ড আসছে, তাহলে তো পাড়ার সবাইরে বলতো আরিফের বউ অমুক মানুষের সাথে কথা বলে। ইস, যাই হোক, বাঁচা গেছে। আমার বয়ফ্রেন্ড আসার আগে যে ও আয়শা চলে গেছে। আরে ভুবন, কি করিস তুই এখানে? আরে আপামনি দেখ না জমুকটা কি তোর বুঝতে হবে না, তুই যা। আর না তাহলে তো আমার মুক্ত না না দেবে। ওরে তো এইভাবে বললে কাজ হবে না, দাঁড়া, তোরে যদি আমি শিক্ষা না দিছি, পাইছি বুদ্ধি, তোরে কিভাবে শিক্ষা দিতে হয় দেখ কি করি আমি। এই ভুবন, এদিকে আয় তো, দেখ তোমার চোখে কি পড়ছে। আমি তুলে দাম এই তুলে দাম দেখ তোমার চোখে কি পড়ছে। দেখ। আপনি ম্যাডাম তখন তো যাইতুন আরে দেখ না। তুমি ম্যাডাম তিতিস নাই ম্যাডাম কি করলেন এটা? তোকে মারবো না, কি করবো? তুই আমার সর্বনাশ করতে এসেছিস, তোকে মারবো না। না সবার কি করছি আপনি? তুই কি করছিস কি না করছিস সবগুলো আমার মোবাইলে রেকর্ড আছে, দেখবি? দেখ। আলো ম্যাডাম এনে পাচ্ছি না তার এটা তো আমি করবো। আরে এখন থেকে আমি যা বলবো তুই তাই শুনবি। তাহলে তোর এই ভিডিও আমি তোর স্যারকে দেখাবো না। আমি যদি বাইরে থেকে কোনো ছেলে এনে বিছানায় শুয়ে থাকি, তুই বাইরে থেকে সেটা পাহারা দিবি। আমার বিছানা তুই গুছিয়ে দিবি, আমার ঘর মুছে দিবি তুই। কিন্তু এই কথাটা কাউকে বলা যাবে না,
এবং কি তোর স্যার কেউ না। ম্যাডাম আমি সব পারবো, কিন্তু আপনি যখন বাজারে ছেড়ে আনবেন এটা পারবো না। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, আজকে তোকে ধরে দেবো। আরে ম্যাডাম আমি কিন্তু শুনে যাবো আপনার। তুই শুনবি না আমার কোনো কাজ? না শুনবি না? না তোকে আজকে আমি এই কি হচ্ছে এখানে? আমার আমি দিবে না, আমি ছেড়ে দাও, আমি বাঁচাও আল্লাহ। আর ছেড়ে দে আমারে, আমি তো তোর এই বাবা, এই ভাই কি হচ্ছে এখানে? এই দেখো, ও আমার গলা চেপে ধরছে। আনা ভাই মেয়েটা বললো তোর এই বুদ্ধি দরকার না? রাস্তা তুই পড়ে আসিলি যখন তোর দিকে কেউ ফিরে তাকাইতো না। আমি তোর নিজের ভাই মনে করে বাড়িতে নিয়ে আইছে, বাসায় আশ্রয় দিছি। আমি তোর আমার ভাইয়ের মতো করে দেখি, আর তুই কিনা আমার বউ সর্বনাশ করতে আইছিস তুই। তুমি যদি আজকে সময় মতো না নাস্তা ম্যাডাম তো হতে না কি হয়েছে? ম্যাডামের কাছে কি জিজ্ঞাসা করবো আমি? আমি যাই আমার নিজের চোখে দেখলাম তুই আমার বউয়ের গলা করছিলি, তাই না? আরে বেইমান, ছোট লোকরা বেইমানই হয়। আজকে তুমি যদি তাড়াতাড়ি না আসতে, আজকে আমাকে মেরে ফেলতো, আমার সর্বনাশ করে ফেলতো। তুমি সময় মতো এসে বসো। তুমি ধৈর্য ধরো, কোনো কিছু হবে না। এই শোন, তুই আজকের পরে থেকে আমাদের বাড়িতে আর থাকতে পারবি না। তুই এখন এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবি। আনা ভাই ভুল আছে ভাই, মাফ করে দেন। এই বাইরে হ, এখন আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাবি। তোরা যেন আমার চোখের সামনে না দেখি। না ভাই চলে যাবো ভাই। কোনে যাবি মানে? সেটা তুই জানোস, সেটা তোর আমি জানি না। কই যাবি তুই? তোর বাইরে তো বেশি বাড়তি বাইরে। না আপনি নুন থাকে আমি চলে যাবো। আমার নুন খাই ছোট দেখে তো তুই আজকে আমার বউয়ের সর্বনাশ করতে আইছিলি। তোর এই মুখ আমি আর দেখবার চাইতে না। তুই বাইরে আমার সামনে আনা ভাই আমি যাবো না বাড়তে দেন ভাই। তোর বাইরে বলতেছি না আমার সামনে দিকে। যাবো না ভাই। যা বাইরে বাইরে যা। তুই আর আমার বাড়িতে কোনোদিন ফিরে আবি না। এই মানে একটা এই মানে আমার এত বড় সর্বনাশ করতে নিচ্ছে। আরে তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি আসলে? তুমি তো সে বিকাল আসতা, এখন তো আসার কথা ছিল না তোমার। আসলে হয়েছে কি, আমার যে জায়গায় যাওয়ার কথা ছিল ওই ডেটটা বিকাল থেকে কালকে যাইতে হবে। আজকে তার জন্য ভাবলাম যে অফিসে খালি খালি বসে থেকে তার লাভ নাই। আমার লক্ষ্মী মোটা বাড়িতে একা বসে আসতে চাই, আর এসে ভালো হয়েছে। আমি যদি আসতাম তাহলে তো তোমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো, আমি একটু জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু রেস্ট নাও, আমি তোমার সাথে পানি নিয়ে আসি। ঠিক আছে। হ্যাঁ এই কিরে, একটা টাকা হলো স্যার। তোর একটা কথা তুই এমন বাসায় দা। না শুনতাম স্যার এই আমি বলেছি স্যার। তুই এর উপরে এসেছিস মানে তোর বাড়িতে তারা দিলাম, আমি বাড়িতে চলে তাহলে যাবো। দেখেন আমার যাবো আমার জানা তুই আর যাবি না কেন? তুই এখানে কি একটাই শোনেন, কি শুনবো তোর কথা বল। হিরেটা ম্যাডামের একটা ছেলে আনছিল রুমে। আবার তো করে কথা বলো। ওই যে কথা নয় স্যার সত্যি। কিসের সত্যি? না দেখি টাকা ম্যাডামের মোবাইল দেখেন আপনি। ম্যাডামের মোবাইল দেখলো বলে হ্যাঁ কি আমার বোন নামে তুই আমাকে কোনটা কোনটা কথা কইলে এইগুলো ওই যে কথা না সত্যি ম্যাডামের ফোনে আছে, ম্যাডামের ফোনে কি আছে? ছেলে ছবি আর ম্যাডামের ছবি। যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোর ম্যাডাম ভালো লাগবে না। আচ্ছা আপনি যা আছে সেজন্য মাথায় কাছে নিন। মাথা ব্যথা নেবে। হ্যাঁ মাথায় কাছে নিন। কথা বুঝিস কিন্তু তোর কথা মিলে কিন্তু আমি আমার বড় সন্ধ্যা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দাম আপনি একটা বোন তোর বাবার বাড়িতে রাখতাম, আর তোর যদি কথা মিথ্যা হয় তারপর তুই আর আমাদের বাড়িতে থাকতে পারবি না। এরপর- বাড়িতে থাকুন, আমি নিজে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি দেখতেছি কি আছে। কত বাচ্চাটা যে বাঁচলাম, ফোন দিলাম আসতে বললো মারে না, ওই চলে আসছে। যাই হোক চলে গেছে, এখন আর একটা ফোন দিই। এই শোনো, জানো আজকে কি হয়েছে? কত আল্লাহ যে কত বাচ্চার বাঁচাইছে, আল্লাহ আমাকে ভালো জানে। আজ তোমার যে আমি আসতে বলছিলাম, তুমি যে তাড়াতাড়ি আসো না, খুব ভালো হয়েছে। জানো কি হয়েছে? ও না চলে আসছিল, কি পরিমাণে ভয় যে পাইছিলাম। যাই হোক চলে গেছে। তুমি কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো। আরে না না, তুমি তাড়াতাড়ি আসো, চলে গেছে। বাহ, কে আসবে? কে আসবে দিদি? কেউ না, কার সাথে কথা বলতেছো তুমি? কারোর সাথে না তো। কারোর সাথে না মানে?
আমি তো তোমার দেখি যে কারোর সাথে কথা বলতে দেরি করবে না। কার্টুন দেখলাম ফোনে। কার্টুন দেখলা, তাই না? হ্যাঁ। বাহ, এটা কে? খালাতো ভাই? খালাতো ভাই না? মিথ্যা কথা বলার জায়গা বানা। তোমার একটাই খালা আর খালাতো ভাই একটা তো আমি বাইরে থাকি, সেটা তো আমি চিনি। এটা তোমার খালাতো ভাই না? ফুফাতো ভাই। ফুফাতো ভাই। ফুফাতো ভাই। এই, তোমার তো ফুফুর কোনো ছেলেই নাই। মিথ্যা কথা বলতেছ আমার সাথে। বন্ধু বন্ধু স্কুলে একসাথে পড়তাম বন্ধু। এই, বন্ধু তাই না? সত্যি করে বল, এটা কি তোর না কর তাই না? তুই আমি যখন বাড়িতে না থাকি এই না করে নিয়ে এসে বাড়িতে আসো। আরে না না, তুমি ভুল বুঝতেছ। এই, ভুল বুঝতেছি মানে? আমার বিশ্বস্ত কর্মচারী, আমার বাড়ির চাকর, আমি যারা এই ছোটবেলা থেকে আমি ওরা নিয়ে আসছি আর আমি ভাইয়ের মতো করে রাখি, আর তুই তারে বাড়ি থেকে বিয়ে করে দিচ্ছ সব মিথ্যা অপবাদ দিয়া। এই এই, কতদিন ধরে চলতেছে? কতদিন ধরে চলতেছে তাই কর? বিশ্বাস করো, ওর সাথে আমার কিছু হয় নাই, জাস্ট একটু কথা হইছে। তোরে আমি এত বিশ্বাস করছিলাম, তোরে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, তুই সেটা ভালো করে জানোস। এত কিছু জানার পরে তুই আমার মধ্যে তুই তোর এই বয়ফ্রেন্ড নিয়ে তুই ফোনের সময় কাটাস। এই, আমি কি তোর কোনো কিছু ঘাটতি রাখছি? তুই আমার কাছে যখন যা চাইছস আমি তোর তাই দিছি, আর তুই কিনা তুই আমার সাথে এরকম ছলনা করতে পারলি? তুমি বিশ্বাস করো, ওর সাথে না আমার কিছু হয় নাই, জাস্ট একটু কথা বলছি। মাফ এই! করো তুমি প্লিজ। একটু কথা বলছিস মানে? শোন, তোরা আমাদের বিশ্বাস করছিলাম, তোরে ভালোবাসি আমি আমার বাবার থেকে দূরে রয়েছে। আমার বাবার সাথে আমি কোনো কথা বলতে বলি না, আর আমার বাবার সাথে তুই একদিন বাধা বদলে দিয়েছিলি। আমি ভাবছিলাম যে আমার বাবা তোর সাথে বেঁধে দিতেছে, কিন্তু আজকে তুই বমন দিবি কি এটা বিয়ে না, তুই একটা কথা বল। আমার মাফ করো এই! প্লিজ। আমি তুই আমার স্পর্শ করবি না, তোরা বলছি না যদি আমার বাড়িতে বাইরে যাবি। আমাকে মাফ করো প্লিজ। এই, তোরা আমি আরে বলবো। আমার স্পর্শ করবি না তুই। এই রহিম, এই যে স্যার। আমি আর বলবো না। আচ্ছা স্যার। শোন, তুই যা বলছস তোর সব কথা সত্য। ও একটা বেমান, ও একটা প্রতারক, ও আমার সাথে বেমানি করছে। স্যার আপনি বলছিলাম না এই আমাদের বেদান্ত ভালো না। তোরে মাফ করে দাও প্লিজ। এত এত ভালোবাসছিলাম আমি, তুই আমার সাথে এটা করতে পারলি? তুই বাইরে, আমার কি করে? এই, বাইরে না কি কর? আমার ভাইকে মাপ চা। ভাইয়া, মাফ করে দেন প্লিজ। আপনার ভাইকে বুঝাই বলেন না। তুই ওরা আমার কাছে দোষী বানাইছস, ওরা প্রতারক বানাইছস। যা, আজকে পর থেকে তুই আমার বাড়িতে আসবি না। বেরো, আমাকে মাফ বেরো। আরেকটু সুযোগ দাও আমাকে। কোনো সুযোগ হবে না। বেরো, আমার বাড়ি থেকে বেরো। বেরো যা।